হরি কথা বিহীন, কৃষ্ণ কথা বিহীন, রাম কথা বিহীন, সেই হল গতি, তার মধ্যে সবই গতি। কিন্তু তুলসীদাস হোসেন বলছেন, তুলসী জগমে দুর্লভ দোয়ে। হিন্দি ভাষায় আপনার ভালো করে বুঝতে চেষ্টা করুন। তুলসীদাস হোসেন বলছেন, তুলসী জগমে দুর্লভ দোয়ে, শান্ত সমাগম আর হরি কথা কয়ে। হিন্দিতে বলছেন তুলসীদাস গোস্বামী যে জগতে দুটা দুর্লভ জিনিস আছে। একটা দুর্লভ হল শান্ত সমাগম, সাধুদের আগমন। তুলসী জগমে দুর্লভ দোয়ে, শান্ত সমাগম। যেমন বৈষ্ণব সাহিত্য বলছেন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তুলসীদাস গোস্বামী বলছেন, তুলসী জগমে দুর্লভ দোয়ে, শান্ত সমাগম আর হরি কথা হয়। গৃহে বা আশ্রমে শ্রী হরি কথা যেদিন হবে, যেদিন সাধুদের আগমন হবে, এটি হচ্ছে জীবনের দুর্লভ দুটি দিন, সাধুদের আগমন আর হরি কথা। তুলসী জগমে দুর্লভ দোয়ে, শান্ত সমাগম আর হরি কথা। আমাদের আলোচনা চলছে শ্রীগুরু প্রসঙ্গে। আমরা শ্রী গুরু মহিমা সম্পর্কে কিছু আলোচনায় আসব। গুরু মহিমা সম্পর্কে আমাদের শ্রী প্রেম ভক্তি মহারাজ নরোত্তম ঠাকুর মশাই তার প্রেম ভক্তি চন্দ্রিকায় অনুপম ছন্দে পড়েছেন। শ্রী গুরু চরণের অতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরী সর্ব আশা। আমরা দুটি পয়ারি বিষয়ে আজ আলোচ্য বিষয়। শ্রীগুরু চরণে গতি, সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরী সর্ব আশা। আমরা ভক্তমাল গ্রন্থে অনুপম দৃষ্টান্ত রয়েছে। শ্রীগুরু চরণ রতি, সেই সে পরমগতি, যে প্রসাদে পুরী সর্ব আশা। তো ভক্তমাল গ্রন্থ থেকে আমরা আলোচনায় আসব শ্রীগুরু চরণের অতি হলে কি করে সমস্ত আশা পূর্ণ হয়। অনুপম দৃষ্টান্ত স্বরূপ ভক্তমাল গ্রন্থে একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। কিছু মহাপুরুষ আছেন যারা অনন্য ভগবত শরণাগত এবং ভগবত তত্ত্ববিদ্যা, ভগবত দ্রষ্টা। তাদের মধ্যে যেমন রামানুজাচার্য, সমর্থ রামদাস, বাড়ি বাড়ি ভারতের একাধিক মহাপুরুষ যারা ত্রিকালজ্ঞ, ভগবত দ্রষ্টা, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু দ্রষ্টা। সেই সব মহাপুরুষদের ভিতরে একজন মহাপুরুষ একদিন আশ্রমে সমস্ত শিষ্যদের ডেকেছিলেন, জরুরি আহ্বান করেছিলেন। সেই মহাপুরুষ ত্রিকালজ্ঞ, ভগবত দ্রষ্টা এবং ত্রিকালজ্ঞ। সমস্ত শিষ্যদের ডেকেছিলেন। শিষ্যদের কাছে সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষ বললেন, দেখো তোমরা জানো যে আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু জ্ঞাতা। আমি আমার জীবনের ভবিষ্যৎ জীবনের সবকিছু জানি। আমি আমার ভজনের আধারে আমি সবকিছু বুঝতে পারছি। আমার জীবনে, আমার এই অঙ্গে, দেহে আমার গলিত কুষ্ঠ রোগ হবে। আমাকে আশ্রম থেকে অরণ্যে চলে যেতে হবে। গলিত কুষ্ঠ রোগ হলে হরিভক্তি বিলাসে লেখা আছে, শরীরে যদি কোনো গলিত রোগ থাকে, সেই রোগ অবস্থায় শ্রীমন্দিরের সেবা পূজা নিষিদ্ধ। অতএব আমার অঙ্গে গলিত রোগ হবে, এখনো হয়নি, ভাবি জীবনে হবে। অতএব আমাকে সেই অবস্থায় আশ্রমে থাকা যাবে না, আমাকে অরণ্যে চলে যেতে হবে। তা আমাকে বিকর্ণে জীবন যাপন করতে হবে। এমন কেউ কি আছে যে আশ্রম পরিত্যাগ করে রিক্ত হস্তে চলে যেতে হবে এবং
পণ্য কুটিরে বাস করতে হবে, ভিক্ষানে জীবনযাপন করতে হবে। আমার ওই রকম পরিণত অবস্থায় আমাকে গলিত কুষ্ঠ রোগ হলে কেউ কি আমার সেবা করার জন্য, আমার পরিচর্যা করার জন্য প্রস্তুত আছো? যদি প্রস্তুত আছো তো হাত তোলো। এবং সেই গলিত কুষ্ঠ রোগ দীর্ঘস্থায়ী হয়, সর্বদিনের না, দীর্ঘস্থায়ী হয়। গলিত কুষ্ঠ রোগ শাস্ত্রে নিষেধ আছে, কুষ্ঠ রোগীর সেবা করা, তার স্পর্শে থাকা, ডন ডিস্টার্ব, একদম নীরব। সব লোক বুঝে শুনে নির্বাক, স্তব্ধ, কেউ আর হা করে না, হাত তোলে না, সব নীরব হয়ে গেলেন। তখন এক ব্রাহ্মণ কুমার সে হাত তুললেন। তুমি কি পারবে আমার সেই গলিত কুষ্ঠ রোগ অবস্থায় আমার পরিচর্যা করতে? তুমি কি পারবে রিক্ত হস্তে আশ্রম থেকে বেরিয়ে যেতে নগ্ন পদে? তুমি কি পারবে পণ্যকুটিরে বাস করতে, ভিক্ষা অন্য জীবন যাপন করে আমার পরিচর্যা করতে সম্ভব হবে? তুমি পারবে? ব্রাহ্মণ কুমার হাত জোর করে বললেন, শ্রী গুরুদেব, আপনার যদি কৃপা হয় সব সম্ভব হবে। আমার শ্রী গুরুদেব প্রভুপাদ তেলপুরি গোস্বামী মহারাজ রাধাকুণ্ডের তীরে বাস করতেন। একদিন রাধাকুণ্ডে জলে স্নান করতে নামছে, সিঁড়িতে এমনি পিছলা স্লিপ থাকে। আমার গুরুদেব যখন জলে নামতেছি, আমার গুরু ভাই হালকা পাতলা গৌরগোবিন্দ দাঁড়িয়ে, তিনি গুরুদেবকে ধরতে গেছেন। তো গুরুদেব জিজ্ঞাসা করছেন, গৌরগোবিন্দ তুমি আমাকে ধরে রাখতে পারবে? আমার গুরুদেবের শরীর একটু ভারী, উনি হালকা শরীর, শর্ট ফিগার, তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? তখন গুরু ভাই বললেন, গৌরগোবিন্দ দাঁড়িয়ে বললেন, বাবা, শুভ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। গুরুদেব, যদি আপনি আমাকে শক্তি সঞ্চার করেন, কেন আমি আপনাকে ধরে রাখতে পারবো না? তখন বললেন, গুরুদেব বললেন, বাবা গৌরগোবিন্দ, তুমি তো ভয়ানক রসিক। আহা বলে ভাই, অর্থাৎ রামানুজাচার্য শিষ্যদের নিয়ে তীর্থ পরিচালন করতে গিয়েছিলেন। গুরু মহিমাই হচ্ছে খুব গম্ভীর ভাবে একাগ্র চিত্তে শ্রবণ করুন। শ্রবণ কিভাবে করতে হবে জানেন? কোন শিল্পী দুটি সোনার মূর্তি বানিয়েছিলেন, একরকম ডিজাইন, একই সাইজ, একই ওয়েট, একরকম হুবাহু, কোনো অন্তর নাই। কিন্তু একটি মূর্তির গলায় লেখা আছে 1,00,000 টাকা দাম, একটা মূর্তির গলায় লেখা আছে 10,000 টাকা দাম। তো কোন এক রাজা সেই এক্সামিশনে গিয়েছিল, তো জিজ্ঞাসা করলে যে এই মূর্তিটার দাম 1,00,000 টাকা, এটার দাম 10,000 টাকা, এতে ওয়েট বলে একই ওয়েট, ম্যাটেরিয়ালস একই ম্যাটেরিয়ালস, সাইজ, ডিজাইন সব, এটার দাম 10,000 টাকা, এটা 1,00,000 টাকা কেন? তখন এক রাজা কিনতে এসেছে। যেমন আমাদের রায় রামানন্দ, মহাপ্রভু গণেশ, স্বরূপ দামোদর, এরা অতীব বিচক্ষণ ব্যক্তি, এরা অনেক অভিজ্ঞ ব্যক্তি। রাজা যেমন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এমন বিচক্ষণ ব্যক্তিদের ডাকালেন। শিল্পী বলেন যে আপনার তো অনেক বিদগ্ধজন আছে, তাদের নাম পরখ করে দেখুন কেন এটা ডিফারেন্স, একই ওয়েট, একই সাইজ, একই ডিজাইন। রাজা তখন যেমন রায় রামানন্দ বিদগ্ধজন, তেমন একজন বিচক্ষণ ব্যক্তিকে নিয়ে আসছে। তখন বললেন যে এটার দাম 1,00,000 টাকা, এটার দাম 10,000 টাকা, একই ওয়েট, একই ম্যাটেরিয়ালস, ডিফারেন্স কেন? সেই যে বিদগ্ধজন যেমন রায় রামানন্দ, তেমন বিদগ্ধজনকে যখন নিয়ে আসছেন, তিনি রাজাকে বললেন একটা সলতা নিয়েছেন, সলতা প্রদীপ জ্বালানো নিয়ে এসেছেন। তখন ওই যে বিদগ্ধজন রাজা নিয়ে আসছেন রায় রামানন্দের মতো, সে কি করলো, কানের ভিতর দিয়ে সলতাটা ভরতে লাগলেন। যখন সলতাটা ভরতে লাগলেন, তখন সেই সলতাটা এই কান দিয়ে ভরেছে, এই কান দিয়ে বেরিয়ে আসছে। তখন সেই মূর্তিটার মাথায় হাত দিয়ে
সেই বিদগ্ধজন বললেন যে এর দাম 10,000 টাকা। আরেকটা শ্রদ্ধা মূর্তির কান দিয়ে ভরলেন। যখন কান দিয়ে ভরেছেন না, সখীরে এবার শোনাইল মোরে শ্যামনাম, কানের ভিতরে গিয়ে মরমেই বছিল রে আপন করিল মোর প্রাণ। সেটা যখন কানের ভিতরে হৃদয়ে প্রবেশ করেছে না, সে মূর্তিটার মাথায় হাত দিয়ে বলে দাম লাখ টাকা। হরি কথা শুনলে, এই কান দিয়ে শুনলে এখান থেকে যদি বেরিয়ে যায় তার কোনো মূল্য নাই, যদি এখান দিয়ে শুনলে হৃদয়ে প্রবেশ করে তবে লাখ টাকা। হরি কথা শুনতে গিয়েছি বুঝলেন 60 বছর আগে কোন এক ভাগবত বক্তার কাছে, ভাগবত রত্ন তিনি পাঠ করছেন নিয়ম সেবার মাসে ঢাকা বিক্রমপুরী। আমার তখন 10 বছর বয়স কি 12 বছর বয়স, তখন সে ভাগবত রত্ন পাঠ করতেছে। পাঠের পরে যে বাড়িতে গেছি জমিদার বাড়িতে, সে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো খুব স্নেহ করত। তো পাঠের পরে যখন সেই ভাগবত বক্তা ভাগবত রত্ন তার ঘরে বিশ্রামে গিয়েছে, তখন একটা শ্রোতা তাকে গিয়ে বলছে, প্রভু একটা নিবেদন। না বলুন কি নিবেদন? বলে প্রভু নিত্যে নিত্যে বাল্যলীলা ভালো লাগে না, কিছু অদল বদল করে বলুন। প্রতিদিন বাল্যলীলা, এখন দামোদর মাস তো বাল্যলীলাই পাঠ হয়। শ্রোতা বলছেন যে প্রতিদিন বাল্যলীলা ভালো লাগে না, অদল বদল করে বলুন। বক্তা যখন মাত্র পাঠ থেকে উঠেছে তো শরীরে তখন ক্লান্ত ছিল, তখন বক্তার চিত্রটা কিছু বিক্ষিপ্ত হয়েছে। শ্রোতাকে জিজ্ঞাসা করেন, প্রতিদিন বাল্যলীলা পাঠ হয়, কে বলেছে তোমাকে? একই কথা হচ্ছে প্রতিদিন, তোমাকে কে বলেছে? তখন সেই শ্রোতাটা বলছে যে শ্রোতারা বলেছে। কে বলেছে তোমাকে প্রতিদিন এক লীলা হয়? শ্রোতারা বলছে। তখন সেই মদন মোহন ভাগবত রত্ন বিক্ষিপ্ত চিত্তে বললেন, সে শ্রোতা না কাঁঠালের বোধা? কি বলছো তুমি? প্রতিদিন একই কথা হচ্ছে। শ্রোতা আর শ্রোতা, শ্রোতা আর একটা হচ্ছে সর্তা, মানে সুপারি কাটে না, একটা শ্রোতা একটা সর্তা। সর্তা মানে হরিকথা শুনে যে বিচার করে কাটপিট করে তাকে বলে সর্তা। আর শ্রোতা মানে যে হরিকথা শুনতে গিয়ে ঘুমিয়ে যায়, শ্রোতা মানে শুয়ে থাকে। আর শ্রোতা যে একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করে, যার এখান দিয়ে শুনে হৃদয়ে প্রবেশ করে, তার নাম হচ্ছে শ্রোতা। আমরা যে হরিকথা শুনতে আসছি, আমাদেরকে শ্রোতা হতে হবে। শ্রোতা হলে হবে না, শুয়ে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না, এই গানটা শুনলে এই গানটা বেরিয়ে দিলেও হবে না। এমন ভাবে শ্রবণ করতে হবে, সখীরে কেবল শুনাইল মোরে শ্যামলা